হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা চলুন আজকে আপনাদের নিয়ে যাই চিল্কিগড়ের কনক দুর্গার মন্দির দেখাতে, আর পাশ দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদী দেখাতে। ওই যে বড় জায়গাটা দেখলেন, ওখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো। বন্ধুরা একটা অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো হয়তো আপনারা মিস করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ওখানে যে একজন সিভিক পুলিশ বসে আছেন, ওখানে একটা টিকিট কাউন্টার আছে। প্রথমে ওখানে আমরা টিকিট কেটে এগিয়ে চললাম। এই যে রাস্তাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো গাড়ি সাইকেল কিছুই চলে না, এখানে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। আর একটা কথা বলে রাখি, এই যাওয়ার রাস্তাটা কিন্তু সুন্দর করে ঢালাই করা, যেতে কোনোই অসুবিধা হবে না। টিকিট কাউন্টার থেকে বন্ধুরা মন্দির পর্যন্ত রাস্তাটা প্রায় 1 কিলোমিটার, কিন্তু বিশ্বাস করুন প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, আপনার মনেই হবে না কখন 1 কিলোমিটার পের করে এসছেন। দেখতেই পাচ্ছেন দু সাইডে ছোট ছোট গাছগুলো কত সুন্দর করে ছাটা, এগুলো মানুষেরই লাগানো। কিন্তু এই যে গ্রিলের বাইরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সত্যিকারের জঙ্গল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা একটা খাল, যেটা ডুলুং নদী থেকে বেরিয়ে এসছে। আগে এটাতে কাঠের সাঁকো ছিল, এখন মানুষের যাতায়াতের জন্য সুন্দর করে ঢালাই দেওয়া ব্রিজ করেছে। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই, আপনাদের দেখাই কত সুন্দর। দেখুন এবারে দেখবেন একটা গাছের ফল দেখাবো। আমি তো জানতে পারলাম না কি ফল, বা বলতেও পারবো না কি ফল। এবার আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই বলবেন। দেখুন ওপর দিকে আমি ক্যামেরাটা করি, দিলে আপনারা দেখতে পারবেন একদম গাছের উপরে পেকে লাল লাল হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ফলগুলা, কিন্তু কি ফল আমি একদমই বুঝতেই পারলাম না। কিন্তু একটাই জিনিস মনে হলো যেটা, যে এটা কিন্তু কোনো খাওয়ার ফল নয়, কারণ এখানে যে পরিমাণ হনুমান আছে, কোনো গাছে ফল থাকার কথা নয়। এই ফলগুলো এখনো এইভাবে ঝুলে আছে, মানে এগুলো খাওয়ার যোগ্য নয়। কারণ যদি খাওয়ার যোগ্য হতো, হনুমান অনেক আগেই খেয়ে ফেলতো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা তো রাস্তার ভিউ আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর জঙ্গলে ঘেরা এবং মাথার ওপর পর্যন্ত গাছে ঢাকা। কিন্তু যখন মন্দিরের কাছে পৌঁছাবো সেটা আপনারা একটু অপেক্ষা করবেন, বা যখন ডুলুং নদীর কাছে পৌঁছাবো তার সৌন্দর্য অনেক ভালো। এই দেখুন আমরা তো প্রথম যেতে যেতেই ভয় পেয়ে গেলাম। দেখুন জঙ্গলের মাঝখানে কতগুলো হরিণের পুতুল দাঁড় করানো আছে, একদম এগুলো কিন্তু পাথরের তৈরি, মানে সিমেন্টের তৈরি। আর এই পাশে দেখুন জঙ্গলের ভেতরে কতগুলো হাতি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যদি কেউ দেখে হয়তো ভয় পেয়ে যাবে, কারণ এইভাবে ওই দেখুন দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে হাতির স্ট্যাচু এত সুন্দরভাবে তৈরি করে রেখেছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, এটা মানুষ অনেকে দাঁড়িয়ে ভিডিও করছে, ছবি তুলছে, কারণ দেখলে মনে হবে যেন জঙ্গলের ভেতর থেকে সত্যিকারের হাতি বেরিয়ে আসছে। এবারে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যে যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা কিন্তু কোনো সাধারণ অন্যান্য জঙ্গলের মতো কিন্তু জঙ্গল নয়। এই জঙ্গলের একটা অবশ্যই বিশেষত্ব আছে, একটা গুণ আছে, যেটা আপনাদের বলি। এই দেখুন মন্দিরের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি, আপনাদের একটা গাছ দেখাবো। সেই গাছটা দেখলেই বুঝতে পারবেন এটা কিসের গাছ। এই দেখুন এই যে গাছটাকে, যেটাকে আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন লেখা আছে ভূমিকা বলে। এই গাছটা কিসের গাছ আপনারা বলতে পারবেন বন্ধুরা? এটা দেখুন কুটিলা বা কুচিলা কিছু একটা লেখা আছে, ইংরেজিতে লেখা আছে ভূমিকা। হেমিওপ্যাথি একটা ওষুধ আছে যেটাকে নক্স ভূমিকা বলা হয়, যেটা মানুষের অ্যাসিড বা অম্বল হলে খায়। এই গাছের রস থেকে কিন্তু বন্ধুরা ওই হেমিওপ্যাথি ওষুধটা তৈরি হয়, নক্স ভূমিকাটা। এটা হচ্ছে ওই গাছ, খুব সুন্দর করে সংরক্ষণ করা। আর একটা জিনিস বন্ধুরা, ঝাড়গ্রামে গিয়ে যেটা দেখলাম, ওখানে কিন্তু আমাদের অন্যান্য সাইডের মতো গাছ কাটা ভীষণভাবে নিষেধ। দেখুন আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, সামনে প্রসাদের স্টলগুলো আছে। এই যে দেখুন ভিডিওতে দেখাচ্ছি, এখনো পর্যন্ত হনুমানগুলো কিন্তু আসেনি আমরা যখন পৌঁছেছি। লোকে বলে যে এতক্ষণে অনেক হনুমান পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, আমরা প্রসাদ দোকানে ঢুকে গেছি প্রসাদের থালিটা নেব বলে, কারণ মায়ের কাছে তো প্রসাদ দিতে হবে। কি কি প্রসাদ নেওয়া যায় চলুন আপনাদের দেখাই। কিন্তু এখানে গিয়ে আপনি কিন্তু খবরদার প্রদীপ একদমই নেবেন না, কারণ ভেতরে পুরোহিত মশাই ভীষণ বকাবকি করেন ভেতরে প্রদীপ জ্বালে বা প্রদীপ নিলে। বলেন যে দোকানিগুলো ব্যবসার জন্য প্রদীপগুলো বিক্রি করে। এই দেখুন এটা হচ্ছে নাট মন্দির, মায়ের মন্দিরটাও ওই দূরে দেখা যাচ্ছে। এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, এটা নাট মন্দির, এখানে বসে, এখানে যজ্ঞ হয়। এই যে সাদা মন্দিরটা, এটাই মায়ের মন্দির। যাই হোক, মায়ের মন্দিরের ভেতর পর্যন্ত দেখাবো, কিন্তু মায়ের মূর্তিটাকে ক্লিয়ারলি দেখাতে পারবো না, কারণ ওখানে লেখাই আছে যে ছবি তোলা বা ভিডিও করা একদম নিষেধ। যাই হোক চলুন আমরা সিঁড়ির পাশ দিয়ে উঠি, দিয়ে আপনাদের যতটা সম্ভব দেখাবো, যদি আপনারা দেখতে পান মায়ের মূর্তিটা। এখানে একটা বিশেষত্ব আছে বন্ধুরা, এই মায়ের নাম কি বলুন তো? কনক দুর্গার মন্দির। কারণ এই মায়ের যে মূর্তিটা, এটা কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি, আর মায়ের যে মুকুটটা একদম পিওর সোনাতে তৈরি, একদম যখন আলো পড়ছে না চকচক করে উঠছে। যাই হোক চেষ্টা করবো আপনাদের দেখাতে। এটা নাট মন্দিরটা একটু ভালো করে দেখাই আপনাদের। খুব সুন্দর, রংটাও বেশ মিষ্টি লাগছে, জঙ্গলের মাঝখানে সবুজের মাঝখানে ফুটে উঠেছে রংটা।
ওই যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ বা যাই হোক কিছু একটা গাছ আছে, আমি ঠিক বলতে পারছি না। এই গাছে অনেক সুতো টুতো বাঁধা আছে, জানেন তো? অনেকেই জানেন এগুলো কি, যারা বিভিন্ন রকম মানত টানত করে যান মায়ের কাছে, সেই মানতের জন্যই সুতোগুলো বেঁধে দিয়ে যায় এবং মানত পূরণ হয়ে গেলে তার যা যা মানত ছিল সেগুলো এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। ও পাশে একটা ভোলে বাবার মূর্তি আছে, যাই হোক উনি খোলা আকাশের নিচে আছেন। এটা মায়ের মন্দির। এবারে আমরা কিন্তু প্রথমে আপনাকে মায়ের মূর্তিটা দেখাতে পারবো না, কারণ সেই চেষ্টা করেছিলাম, কিন্তু পাশে একজন করেছিল দেখে পুরোহিত মশাই এমন বকাবকি করলেন। পাশে আরেকটা লক্ষ্মীনারায়ণের মন্দির মনে হয় আছে, ঠিক জানি না আমি, তবুও ঢুকলাম না, বাইর থেকে প্রণাম করেই চললাম এবারে ডুলুং নদীর দিকে। এটা নাকি খুব সুন্দর। যাই হোক চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ডুলুং নদীর দিকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সুন্দর ডুলুং নদী, আর ভিউটা বন্ধুরা একদম অসাধারণ ভিউ। আপনারা দেখলেই আপনাদের মন ভরে যাবে যে এত সুন্দর ভিউ। আর সত্যি কথা, এখানের মানুষদের মন খারাপ হওয়ার মতো জায়গায় নেই। ওই ডুলুং নদীর পাড়ে এসে বসলেই হয়তো মনের সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। দেখুন আমরা সিঁড়ি পাশ ধরে নেমে যাচ্ছি, এমনিতেই আগে থেকে অনেক মানুষ পৌঁছে গেছেন, এখানে ছবি তুলছেন, ভিডিও করছেন। কিন্তু বন্ধুরা আর একটা সাবধান করি, যারা কনক দুর্গার মন্দির আসবেন বা ডুলুং নদী দেখতে আসবেন প্ল্যান করছেন, তারা কিন্তু মন্দিরে আসার আগে খুব সাবধান। মোবাইল, ব্যাগ, প্রসাদ, বাচ্চাদের খাবার বা নিজেদের খাবার, এখানে হনুমানের প্রচুর পরিমাণে উৎপাত। আপনার যা পাবে সব ছাড়িয়ে নিয়ে যাবে, এমনকি ফোন পর্যন্ত ছাড়িয়ে নিয়ে যাবে, তখন কিন্তু আর পাওয়ার আশা থাকে না। যাই হোক আমরা এটা আগে থেকে অনেকের কাছে শুনেছিলাম বলে একদম ব্যাগের ভেতরে সব আঁটো সাঁটো করে বেঁধে রেখেছিলাম। দেখতেই পেলেন ডুলুং নদী। এই ডুলুং নদীর কাছে একজন মাসি বসেছেন চানা মশলা বিক্রি করতে, কাঁচা ছোলা, সিদ্ধ মটর, ভাজা মটর, যাই হোক সিদ্ধ ছোলা সবই নিয়ে বসছেন। ইনি এখানে 10 টাকা করে কৌটো বিক্রি করছেন, এই যে দেখতে পাচ্ছেন কাগজের ঠোঙাতে দিচ্ছেন। আমরাও নিয়ে নিলাম, দেখলাম টেস্টটা কেমন। উনিও কষ্ট করে কিছু বিক্রির আশায় বসছেন, যদি আমাদের কাছ থেকে যাই হোক 50-100 টাকা বিক্রি হয়। যাই হোক ওনার কাছ থেকে নিয়ে চানা মশলাটা খেতে খেতে এবারে আরেকটু এগিয়ে গেলাম। ডুলুং নদীটা সামনে একদম খরস্রোতা রূপ ধারণ করেছে, মানে একদম পাথর কেটে যাচ্ছে, বেশ একদম ঝর্ণার মতো, পাহাড়ি ঝর্ণার মতো। আমি চেষ্টা করব আপনাদের দেখাতে, যদিও বড় বড় পাথর আছে, পা পিছলে গেলে একদম দেখতে হবে না, পা আমার ভেঙে যাবে, তবু আমি আপনাদের দেখাবো। চলুন ওই দেখুন ওই মাঝখানটা আমি যাওয়ার চেষ্টা করব। এখানে অনেকে স্নান করছে। আমরা যারা শহরে থাকি না বন্ধুরা, তারা ওই পাম্পের জল ছাড়া তো কিছুই পাই না। এখানে মানুষরা দেখছি এখানে এই জলে স্নান করছে, এই জলে বাসন ধুচ্ছে, এই জলেই কাপড় কাচ্ছে, এই জলে এমনকি গরুকেও স্নান করাচ্ছে। দেখুন যাই ওই পাথরটার উপরে যাই, আপনাদের দিলে ভালো করে দেখাবো জলটা কত জোরে যাচ্ছে। এখানে জলটা কিন্তু এখন অনেকটা কম বন্ধুরা, কিন্তু বর্ষার কালে কিন্তু দুকুল ছাপিয়ে বয়ে যায় এই ডুলুং নদী। এই দেখতে পাচ্ছেন তো জলটা, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না কত জোরে যাচ্ছে, কিন্তু আমি সামনে থেকে দেখছি তো বেশ জোরে যাচ্ছে। এই ভিউটা দেখছেন তো, এখানে প্রচুর মানুষ এসে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এখানে এসে ভিডিও করছেন, ছবি তুলছেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।